তো হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও এক নতুন ভিডিও। তো আমি এখন চলে যাচ্ছি তোমাদের আমার সকলের প্রিয় হাওড়া স্টেশনে। তো গিয়ে দেখি ওখানে নাকি শুনেছি সব জায়গায় হকারদের তুলে দিচ্ছে। তো ওখানে হকারদের তুলেছে না আছে সেটাই দেখবো, আমিও দেখবো এবং তোমাদের সঙ্গেও শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি, পৌঁছেই গেছি হাওড়াতে। তো এবার ভিতরটা ঘুরে দেখা যাক। তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই পাতিলেবু কত করে গো? পাতিলেবু 10 টাকা 10 টাকা 10 টাকা কাটা প্যাকেট। প্যাকেট। আর এইগুলো গন্ধরাজ? এটা 5 টাকা কুড়ি, 6 টাকা কুড়ি। এটা 5টা কুড়ি, এটা 6টা কুড়ি। এ মাত্র 10 টাকা দিয়ে তোলা যায়। এই তো না, আই যে মা আমার সোনা। ও মাসি রাস্তায় ছিল নিয়েছি কত টাকা করছে। তো লেবু তো কেনা হয়ে গেছে, সামনেই ব্যাগের দোকান, দেখি ব্যাগ পছন্দ করে যদি কিনি। তো দেখো ব্যাগের দোকানে চলে এসেছি, ব্যাগগুলো পছন্দ করছি। যদি পছন্দ হয় তাহলে নেব, আর পছন্দ না হলে নেব না। এখান থেকে ওর সামনের দিকে এগিয়ে গিয়ে দেখব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, পুরো মার্কেটটা ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো সমস্ত রকমের এখানে জিনিসপত্র পাওয়া যায় এই ভিতরে, হাওড়া স্টেশনের ভিতরের মার্কেটটাতে। জামা কাপড়, ব্যাগ, তারপরে ফল, তারপরে সবজি, সব রকম, চশমা, ঘড়ি, সব রকমের জিনিস পাওয়া যায়। আমি তো একটা ছোট পাখা দেখে খুব ভালো লাগলো, তাই আবার দামটা জিজ্ঞাসাও করলাম দাদার কাছে যে কত দাম এই পাখাটার। তো দেখো দেখে বেশ ভালোই লাগছে। তো দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো গরিব মানুষ এখানে বেচাকেনা করছে, আর সত্যি তাই, সাধারণ মানুষের এই কম দামে, মোটামুটি কম দামে জিনিসপত্র কিনতে পারছে দেখে সুবিধাও হচ্ছে। এইখান থেকে তো বিভিন্ন রকমের মানুষজন যাওয়া আসা করে, তো কেনাকাটিতেও প্রচুর সুবিধা। তো আমিও কিছু কেনাকাটা করে নিলাম, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাচ্চাদের খেলনাও পাওয়া যায় এখানে, তারপর বড়দের জিনিসও পাওয়া যায়। দেখো এই যে ফোনের কভারটা দেখছিলাম আমি, খুব সুন্দর লাগছিল দেখে। তো আমি একটা ফোনের কভারের দোকানে ঢুকে পড়লাম। তো আমার ফোনের কভারটা দেখি, বেশ ভালোই লাগছে দেখে, পছন্দ হয়েছে। তো আমার ফোনে পড়াচ্ছি দেখি। তো দেখো ফোনের কভারটা খুব সুন্দর লাগছে দেখে, তো এইটা আমি কিনে নিলাম। এইখানটা সত্যি অনেক গরিব মানুষের অনেক সুবিধা এইখানে, এই বাজারটা থাকাতে। প্রায় ধরতে গেলে পরে এটা একটা শপিং মলের মতনই লাগছে, যেটা বড় লোক কিনতে যায়, বড় লোকরা কিনতে যায়, মানে বড় শপিং মলে সব কিছু কিনতে পারে, আর এখানে গরিবরা অনেক কিছুই কিনতে পারে। একাকার হয়ে গেছে হাওড়া স্টেশনের ভিতরটা ঘুরতে ঘুরতে, এতটা ঘেমে গেছি চোখ দেখতে। অনেকক্ষণ ধরে রুমাল জঙ্গলে গিয়েছিলাম, তো এই দাদার দোকান থেকে রুমালটা নিয়েছি, এবার মুখটা মুছতে পারছি। তো দেখতেই পাচ্ছ এখানে খাবারের দোকান, অনেক কিছু খাবার দাবার পাওয়া যায়, অনেকেই কেনাকাটা করে এখান থেকে। তো আমিও কিছু দেখাশোনা করছিলাম কি কিনবো বলে, কিছু কিনবো বলে। এই দেখো ফলের দোকান আছে, আর এরা অনেক বছর থেকে এখানে দোকানদারি করছে। তবে আমি জানি না এখন নতুন সরকার এসছে কী করবে, এদেরকে তুলবে না রাখবে জানি না। তবে তুলে দিলে খুবই মনটা খারাপ লাগে, কেন এরা অনেক বছর ধরে দোকান করে খাচ্ছে। সত্যি সাধারণ মানুষের অনেকটাই সুবিধা।
হাওড়া স্টেশনের ভেতরটা তো ভিডিও করে তোমাদেরকে দেখালাম, তো ভিডিও করে দেখানো হয়ে গেছে। তো এবার আমার বাড়ি যাওয়ার পালা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তো চলে যাচ্ছি।